তো আমরা কিছু ভ্যালিডেশন করার চেষ্টা করছি। তো এটা হচ্ছে সিম্পল কেস, কখনো কখনো আরো অনেক সিরিয়াস কমপ্লেক্স ভ্যালিডেশন করার লাগবে। আবার কখনো কখনো এমনও দরকার হতে পারে যে আপার কেস লাগবে, লোয়ার কেস লাগবে, স্পেশাল ক্যারেক্টার লাগবে, আবার একটা সংখ্যাও লাগতে পারে। তো আমরা অনেক সময় পাসওয়ার্ড দেওয়ার সময় এরকম অনেক মানে ঝামেলার পাসওয়ার্ড দিয়ে থাকি। 8টা দিতে হয়, আবার আপার কেস থাকতে হয়, লোয়ার কেস থাকতে হয়, অনেক কিছু হাবি যাবে। তো আমরা চাইলে এই জিনিসটা করতে পারি। তো এই জিনিসটা করার জন্য আমরা যদি আমাদের গুগল ভাইয়ের কাছে গিয়ে বলি পাসওয়ার্ড ভ্যালিডেশন রেগুলার এক্সপ্রেশন অ্যান্ড জাভাস্ক্রিপ্ট, এটা লিখে যদি আমরা দিই, এখান থেকে হচ্ছে আমরা এটাকে দেখার চেষ্টা করি। তো এইখানে হচ্ছে আমরা এই জিনিসটা যদি দেখি রেগুলার এক্সপ্রেশন, তো এখান থেকে হচ্ছে এই জিনিসটাকে লেখার জন্য আমরা জাস্ট হচ্ছে দুটা স্ল্যাশের মধ্যে, ফরওয়ার্ড স্ল্যাশের মধ্যে রাখবো। তো সেটার মধ্যে আমরা যেটা যেটা দিব, যেমন এখানে হচ্ছে সে বলতেছে যে 0 থেকে 9 সংখ্যা থাকতে হবে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, এ ছোট হাতের এ থেকে জেড থাকতে হবে, বড় হাতের এ থেকে জেড থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার। তো এগুলা হচ্ছে মোটামুটি সে চেক করার জন্য। আমরা যদি চাই সবটা পুরোটা হচ্ছে চেক করতে পারি বা ভ্যালিডেশন করতে পারি, অথবা যদি চাই শুধু হচ্ছে আমরা আফার কেসটাকে দেখার। তো যেমন আমরা এখানে এটা দেখতে পারি আপাতত। তো আমরা এখানে এগুলাকে বাদ দিলাম, দেন এখানে হচ্ছে আমরা দিলাম হচ্ছে দেন এখান থেকে হচ্ছে আমাদের এই থেকে আমাদের জেড পর্যন্ত আমরা চেক করব। তো চেক করার জন্য আমরা দেন এখানে টেস্ট দিব। ওহো, এটাকে আমরা টেস্ট দিলাম, দেন এখান থেকে হচ্ছে আমরা স্ট্রিং এর মধ্যে কিছু একটা জিনিস দিলাম, দিয়ে আমরা এখান থেকে যদি দিই, এটা হচ্ছে এখন ফলস বলতেছে। আমরা যদি এখানে কোনো একটা বড় ওয়ার্ড দিয়ে দিই, তখন এটা ট্রু হয়ে যাচ্ছে। যেটাই হোক, আমরা যেটাই দিই সেটা হচ্ছে বড় দিলে ট্রু হয়ে যাচ্ছে। তো আমরা এই জিনিসটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড ভ্যালিডেশনের মধ্যে করতে চাচ্ছি। তো আমাদের এইখানে যাব, এইখানে যাওয়ার পর আমাদের পাসওয়ার্ড ভ্যালিডেশন এখানে আছে। এখান থেকে আমরা এলসেফ দিব। এলসেফ, ওরে বাবারে, এলসেফ। তারপরে এখান থেকে হচ্ছে এলসেফ এর মধ্যে আমরা কি দিব, আমরা এইভাবে দিলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা এ থেকে জেড পর্যন্ত আমরা চেক করব, বড় হাতে জেড। তো এটা আমরা চেক করব। দেন এখান থেকে টেস্টের মধ্যে যাব, টেস্ট করব কার মধ্যে, আমরা পাসওয়ার্ডকে ট্রাই এটা টেস্ট করব। তো এটা টেস্ট করে আমরা এখানে একটা জিনিস খেয়াল করতে হবে। এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে হচ্ছে সত্য। তার মানে হচ্ছে পাসওয়ার্ডের মধ্যে এই যে এগুলা আছে। তো এগুলা থাকলে তো আমরা ধরবো না, এগুলা না থাকলে আমরা ধরবো। তো উল্টাই দেওয়ার কাজটা আমরা জানি, তো উল্টাই দিব হচ্ছে এটা। আমরা এটাকে যদি থাকে তাহলে তাকে আমরা ধরবো না, আর যদি না থাকে তখন হচ্ছে তাকে আমরা ধরবো। ধরে এখানে একটা সেট ইরর দিয়ে দিতে পারি যে এখানে হচ্ছে মিনিমাম 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 হচ্ছে, আমরা এটা পরে সাদায় লিখতে পারি, সমস্যা নেই। মিনিমাম 1 আপার কেস লাগবেই লাগবে। তো আমরা দিতে হবে 1 আপার কেস, আপার কেস। আচ্ছা, দিলাম, এটা দিলাম আপাতত। দিয়ে আমরা এখন যদি, ও আচ্ছা, এটা আরেকটা কাজ রয়ে গেছে। তো আমরা যেহেতু এখানে তাকে আর সামনের দিকে আগাতে দিতে চাই না, তো আমরা রিটার্ন দিয়ে দিব। দিয়ে এখন যদি এটাকে দেখতে চাই, তো এখন আমরা হচ্ছে এখানে এটা রইলো, দিয়ে আমরা এখানে আপাতত পাসওয়ার্ড অনেকগুলা দিব। তো দিয়ে আমরা যদি এখন এটাকে সাবমিট দিতে যাই, তখন হচ্ছে আমাদেরকে কি বলতেছে, মিনিমাম 1 আপার কেস এখানে দিতে হবে। তো আমরা এখন যদি এখানে বড় হাতের একটা দিই, আর চলে গেল সব, হয়ে গেছে। এখন দিলে এটাকে আমাদের কি করতেছে, ইউজার ক্রিয়েট সাকসেস নিয়ে নিছে। তো এই হলো একটা অবস্থা। আমরা যদি চাই এখানে আরো নাম্বার, তারপরে 8টা লেন্থ, আরো অনেক কিছু, 6টা তো করছি, চাইলে আরো অনেক কিছু এখানে করতে পারবো। তো আপাতত ওই জিনিসে আর বেশি মাথা ঘামাইলাম না এখন। পরে আমাদের এখানে আরো টেস্ট করতে হবে, টেস্ট করতে গিয়ে আমরাই পাসওয়ার্ড দিতে গিয়ে ঝামেলা হয়ে যাবে। তো এখানে মাঝে মধ্যে আমাদের ভোলা মন হয়ে যেতে পারে, এই যে পাসওয়ার্ডে কি লিখলাম, ঠিক আছে, এটা ভুলে গেলাম। তো তখন একটু মন চাইবে যে কি লিখলাম সেটা যদি একটু দেখতাম। তো আমরা এই দেখানোর কাজটাও করতে পারি। তো এর জন্য হচ্ছে আমাদেরকে যদি এখানে যাই, এখানে পাসওয়ার্ডের মধ্যে যাই, এটা দেখার জন্য আমাদেরকে কি করা লাগে, টাইপটাকে যদি দেখি, টাইপটাকে আমরা যদি পাসওয়ার্ড না দিয়ে, আমরা যদি এখানে, সরি, পাসওয়ার্ড না দিয়ে আমরা যদি এখানে টেক্সট দিয়ে দিই, টেক্সট দিয়ে দিলে
আমরা কিন্তু পাসওয়ার্ডটাকে দেখতে পারতেছি। তো তার মানে আমরা এখানে একটা স্টেট ডিক্লেয়ার করে দিতে পারি, যেটা হচ্ছে কখনো টেক্সট দেখাবে আবার কখনো হচ্ছে পাসওয়ার্ড দেখাবে। তো আমরা এটা আপাতত এখানে থাকলো। তো আমরা একটা এখানে একটা স্টেট ডিক্লেয়ার করে নিব। ও, তার আগে আমরা আচ্ছা করে নিই, সমস্যা নেই, এটা আগে পরে হইলেও লাগবে। তো এখানে আমরা দিলাম হচ্ছে শো পাসওয়ার্ড বা পাস, আমরা সেট শো পাস, এটা দিলাম পাস। আর হচ্ছে আমি এখানে হচ্ছে ইউজ স্টেট এটা দিলাম। দেন আমরা এইখানে হচ্ছে এইটা দিলাম। তো এরপরে হচ্ছে আমাদের টেক্সট কই, টেক্সটের মধ্যে যদি যাই আমাদের এই যে এটা, এখানে আমরা একটা স্প্যান ট্যাগ দিয়ে দিব, স্প্যান ট্যাগ। আর স্প্যান ট্যাগের মধ্যে আমরা এখানে দিলাম শো দিলাম। তো দেওয়ার পর এখন আমরা এটা দেখি এমনিতে জাস্ট আসছে, এখনো ক্লিকেবল এটা করিনি। তো ক্লিক করার জন্য আমরা এখানে একটা হ্যান্ডলার অ্যাড করতে পারি। তো হ্যান্ডলারটা অ্যাড করার আগে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা এই যে টাইপের মধ্যে যাব, এটাকে আমরা ডাইনামিক করে দেব। তো ডাইনামিক করার জন্য আমরা এখানে ডাইনামিক করলাম আর বললাম তোমার শো পাস যদি থাকে, ঠিক আছে, যদি থাকে মানে ট্রু। ও, আমরা এখানে আরেকটা জিনিস করতে ভুলে গেছি। বাই ডিফল্ট আমরা কিন্তু এই জিনিসটাকে দেখাতে চাই না, এটা হচ্ছে আমরা এখানে যদি দেখাতে চাই না তো আমরা এখানে ফলস দিয়ে দিব। আর যদি দেখাতে চাই তখন ট্রু দিব। তো আমরা এখানে বলবো যদি এটা ট্রু হয় তাহলে হচ্ছে তুমি টেক্সটকে দেখাবা, আর যদি ফলস হয় তখন হচ্ছে তুমি এটাকে পাসওয়ার্ডটাকে দেখাবা। তো এটা করলাম। তো এই মানটাকে আমরা চেঞ্জ করার জন্য আমাদের স্প্যানের মধ্যে যদি যাই, এখানে যাই, এখানে অন ক্লিক দিব। অন ক্লিক দিয়ে আমরা যেটা একটা প্যারামিটার পাঠাবো, তো এটাকে একটা অ্যারো ফাংশনে নিয়ে নিব। আর হচ্ছে এখান থেকে আমরা শো পাসওয়ার্ড যেটা আছে, শো পাসওয়ার্ড এটাকে আমরা উল্টাইয়া দিব, ঠিক আছে, এটাকে আমরা উল্টাই দিব। দেন এখন যদি আমরা এটাকে দেখতে চাই, এখন শোতে ক্লিক করলে, আচ্ছা এখানে কিছু একটা লিখি, শোতে ক্লিক করলে আমরা কি রে এটা হচ্ছে না কেন, আমরা এইখানে অন ক্লিক দিলাম, শো পাসওয়ার্ড দিলাম। দেন এখান থেকে আমাদেরকে যেই জিনিসটা করতে হবে, আমরা এইখান থেকে আমাদেরকে যে, ওহো, আহারে আল্লাহ, আমরা এখানে এটা তো করছি, এটা তো আমরা একটা ফাংশনের মধ্যে করতে হবে রে ভাই। সেট শো পাসওয়ার্ড আছে, এর মধ্যে হচ্ছে এই জিনিসটা করতে হবে, আমরা এটা না করে সরাসরি দিয়ে দিচ্ছি, এই জন্য তো কই যে হয় কেন, হয় না কেন। তো ওকে, এখন এখন যদি দেখি এটা হইতাছে, আমরা চাইলে এটাকে আরেকটু সুন্দরও করতে পারি। সেটার জন্য আমরা এইখানে হচ্ছে রিয়াক্টের আইকনকে ইউজ করতে পারি। তো রিয়েক্ট আইকনের কাছে গেলাম, তো এখান থেকে আগে ইনস্টল করে নিই, তারপরে হচ্ছে কি করব না করব সেটা পরে করা যাবে। আসলে মাথা ঠিক নাই আমার। আমি এখন কয়টা বাজে, রাত 3টা বাজে। দিনে আসলে অনেক প্রচুর নয়েজের কারণে সকাল বিকাল এখন কি একটা ঝিঝি পোকা বাইর হয়েছে। ঝিঝি পোকা না কি বলে এগুলা, সারাক্ষণ ক্যার 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 করতে থাকে রেগুলার 3 বেলা, সকাল বিকেল রাতে সন্ধ্যায় সমানে। তো ভিডিও বানাইতে পারি না, এখন রাত জেগে এগুলা ভিডিওগুলো বানাইতেছি, চোখে অনেক ঘুম, আসলে মাথা ঠিক মতো কাজ করতেছে না। তো তারপরেও চেষ্টা করতেছি। তো এখন আমরা যে জিনিসটা করবো, এখানে আমাদের হচ্ছে আমাদের আই, আমরা আইজ বা আই, আই 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 আই, ওকে, এখানে আই আসলো। এখান থেকে আমরা হচ্ছে চাইলে দেখাচ্ছে আবার দেখাবে না এরকম দুইটাই ইউজ করতে পারি। তো আমরা কোন দুইটা নিব, আচ্ছা এটাকে আমরা এন্টার দিয়ে দিলাম। দেন এখান থেকে অনেকগুলা আই আসছে, আমরা এই দুইটা নিতে পারি, এটা আর এটা। তো ফার্স্টে এটা নিলাম, তো এটাকে নিয়ে আমরা এটাকে ইম্পোর্ট করব। দেন এটা ইম্পোর্ট করব হচ্ছে কোথায়, এটা এখানে। আচ্ছা এটা আবার কি যেন আচ্ছা থাকুক, এরর টেরর এগুলো এখন আর দেখবো না। হচ্ছে এখন এইটাকে আমরা এখান থেকে নিব, নিয়ে আমরা এখানে যে জিনিসটা করব, আমরা কোথায় দেখাইতে চাই, এটা শো এর মধ্যে, শো কই, এটাকে বাদ দিয়ে দিই। শো, শো হচ্ছে এইখানে। তো শো এর মধ্যে এটাকে আমরা দেখাবো। তো দেখানোর জন্য এটাকে আমরা ডাইনামিক করে দিতে পারি, সমস্যা নাই। তো ডাইনামিকই করে দিই। তো এটাকে ডাইনামিক করে দেওয়ার জন্য আমরা এইখানে এটাকে এভাবে দিলাম, দিয়ে আমরা বললাম যদি শো পাস এটা থাকে তখন হচ্ছে তুমি এইটা দেখাবা। আর যদি না থাকে, যদি না থাকে তখন হচ্ছে তুমি আরেকটা আছে, এটা হচ্ছে আগে দিয়ে কোনটা নিয়েছি, এটা তাহলে এটা,
এটাকে আমরা এভাবে নিলাম, দেন হচ্ছে এখন আমরা এটাকে ইম্পোর্ট করে দিব। তারপরে হচ্ছে আমরা এটাকে হচ্ছে এখান থেকে ইউজ করব, আর এটাকে ইউজ করব হচ্ছে এইখানে। ওকে, এখন এটাকে ইউজ করলাম, দেখি এটা কি অবস্থা হইলো। এখন এখন করি এটা, এই তো এটা নিচে চলে আসতে হচ্ছে, সমস্যা নাই। আগে কাজ করতেছে কিনা ওটা দেখি। এখন হচ্ছে আমরা এটা দিলে এটা দেখাচ্ছে, আবার ক্লিক করলে এটা দেখাচ্ছে না। তো এটাকে চাইলে আমরা পজিশন টজিশন সেট করে এটাকে আমরা হচ্ছে পজিশন, এটা হচ্ছে আমাদের এই ডিপ কই, ডিপের ক্লাস, এটাকে আমরা হচ্ছে রিলেটিভ করে দিতে পারি। রিলেটিভ আর এই স্প্যানের মধ্যে আর একটা ক্লাস ইউজ করে, ক্লাস নেম ইউজ করে এটাকে আমরা অ্যাবসোলেট করে দিতে পারি, অ্যাবসোলেট। তো এখন দেখি কি অবস্থা এটার, এটা হইলেও কোনো একরকম। তারপরে এটা টপ থেকে যদি আমরা 2 নামাই দিই তখন কি হয়, এটা নামলো, আরো নামাই দিই, 3 নামাই দেওয়া যাক, 3 হইলো। তারপরে হচ্ছে রাইট থেকে আমরা কিছুটা ভিতরের দিকে দিয়ে দিই, তখন কি অবস্থা হয়, বেশি হয়ে যায়। তাহলে রাইটে আমরা এইটা দিই, দেখি কি অবস্থা। ওকে, ভিতরে চলে আসতে আর একটু বড় করে দিতে পারি। তো টেক্সটকে আমরা এটা টেক্সট হিসাবে ধরতে পারি, এটাকে এটাকে 4 এক্সেল দিয়ে দেখি, না 4 এক্সেল বেশি বড় হয়ে যাবে, 2 এক্সেল দিয়ে দেখি। এটা হইছে কোনো একরকম, মোটামুটি খুব খারাপ না, সুন্দরই হয়েছে। তো এটা এইভাবে দিলে দেখাচ্ছে, এভাবে দিলে আর দেখাচ্ছে না। ওকে, তো ভিডিওটা আমরা এই পর্যন্ত রেখে দিলাম। আমাদের আরো কিছু মজার মজার জিনিস আমরা পরের ভিডিওতে করতেছি।